এই যে মাউন্টেন ছিঁড়ে যাচ্ছে, তার মানে এটার ক্ষমতা কমে যাচ্ছে। এই যে একটা মাউন্টেন, তাহলে কয়টা পাইলাম? দুইটা। ওই সাইডে একটা আছে, এই সাইডটা কি আছে? মাউন্টেনের দেখা যায় এই সাইড থেকে। দেখো তুমি ভিডিও করো, দেখো দেখো এখানে, দেখো এখানে একদম লাস্ট কর্নারে আছে, নিচ থেকেও দেখানো যাবে, বুঝতে পারছো? এবং এই সাইড এই যে একটা আছে, এই যে সাইডটা ঠিক আছে। তাহলে কয়টা আছে? এই ইঞ্জিন এবং গিয়ার বক্স কার মাধ্যমে আছে? মাউন্টেন কি জিনিস? এর ভিতরে একটা রাবারের বুশ থাকে, যেটা ইঞ্জিন যখন ঝাঁকুনি কাঁপুনি করে এই বুশটা কি করে? অ্যাবজর্ব করে গাড়ির বডিকে একদম ফ্রি নয়েজ করে দেয়। যদি আবার এই মাউন্টেন সমস্যা হয় তাহলে কিন্তু গাড়িও কাঁপবে, ইঞ্জিনও কাঁপবে, গাড়িও কাঁপবে। কেন কাঁপে না? এই মাউন্টেনের কারণে। মাউন্টেন যদি ভালো থাকে তাহলে কাঁপে না। আবার আর একটা কারণে কাঁপতে পারে, মাউন্টেন ভালো আছে কিন্তু আপনার ইঞ্জিনে দেখা যায় 3টা সিলিন্ডার কাজ করতেছে, একটা সিলিন্ডার কাজ করতেছে না। ওই সময় ইঞ্জিনের ভাইব্রেশন অতিরিক্ত বাইরে যাবে, ওই সময় কিন্তু গাড়িও মাঝে মাঝে আমাদের যেমন কাঁপে না, এরকম গাড়ি কাঁপতে পারে। গতকালকে আমরা ইনজেক্টর, তারপরে স্পার্ক প্লাগ, ইগনিশন কয়েল নিয়ে আলোচনা করছি না? এখন কথা হচ্ছে এই যে গাড়িটা, এখানে ইঞ্জিন পার্ট দেখলাম, তো গাড়ির নিচে কিভাবে আসে এবং গাড়ি যে চলে কিসের উপরে? গাড়িটা যে চলে চাকা না, কিন্তু এই চাকাটা কিসের সাথে আছে? চাকা কি চেসিসের সাথে থাকে? এটাও কিন্তু একটা মাউন্টেন, শকআপ জাম্পারের মাউন্টেন, ওইটাও একটা মাউন্টেন। এই যে চাকা যে ইয়া করতেছে না, গর্তে পড়তেছে, উঠতেছে, কিন্তু গাড়ির ভিতর থেকে কিন্তু আমি বেশি একটা পারতেছি না। কি জন্য? স্প্রিং আছে। এই শকআপ জাম্পারের যে স্প্রিং আছে প্লাস মাউন্টেন আছে, এগুলো কি করে? অ্যাবজর্ব করে নেয়। এগুলো কি করে? ঝাঁকি ঠিকই নেয় কিন্তু ফিডব্যাক আসতে দেয়, বুঝতে পারছেন? এই কারণে বাইরে যতটুকু ঝাঁকি হয় এতটুকু আমরা পাই না। এটা কিসের মাধ্যমে? যদি আমার স্প্রিং নষ্ট হয়ে যায়, শকআপ জাম্পার নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমি বেশি ঝাঁকি লাগবে। বা গাড়ির চালাচ্ছি আমরা, স্টিয়ারিং কাটলে কট 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 সাউন্ড আসতে পারে অনেক গাড়িতে। এখন আপনাকে প্রশ্ন করতে হবে, তুমি তো যুবনগরে ট্রেনিং করছো, এটা কি কারণে হচ্ছে? এটা অনেক কারণে শব্দ আসে। গিয়ার বক্সের কারণে অনেক সময় শব্দ আসে, তারপরে স্টিয়ারিং হুইলের কারণে শব্দ আসে, চাকার কারণে শব্দ আসে। চাকাতে হাফস থাকে, হাফসের বিয়ারিং থাকে, হাফসের বিয়ারিং যদি ক্ষয় যায়, যেদিকে কাটবেন এদিকে চাকা কি করবে? বাড়াবে। আবার চাকা দেখা যাচ্ছে আমাদের গতকালকে একটা চাকা দেখলাম না, চাকার এক সাইড ক্ষয়, এক সাইড হয় না, ক্ষয় হয় না। কেন হয় না? এটা চাকার অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট বলা হয়, বুঝতে পারছেন? এই অ্যালাইনমেন্টটা মিলাইতে হয়। যদি না মিলানো হয় তাহলে যে কোনো এক সাইড খাবে, যে কোনো এক সাইড কম খাবে। কিন্তু আমাদের এখানে খাচ্ছে কেন? অ্যালাইনমেন্ট কিন্তু আমাদের মিলানো আছে, এখানে খাচ্ছে কেন? এখানে হলো আপনার সিমেন্টের রাস্তা। সিমেন্টের রাস্তা কিন্তু একটা খার আছে, তাই না? সিমেন্টের একটা খার আছে না? পিজের কিন্তু এই খারটা নাই, সিমেন্টের কিন্তু একটা খার আছে। আর ঘর্ষণে কি হচ্ছে? চাকা ক্ষয় হচ্ছে। আর আমাদের কিন্তু যে কোনো একদিক করে কাটা হয় সব সময়। এদিক দিয়ে দিলে শুধু এদিক দিয়ে কাটা হচ্ছে, এই দিক দিলে শুধু এই দিয়ে কাটা হচ্ছে। আমাদের অল্প জায়গায় বেশি কাটা হচ্ছে, অল্প জায়গায় বেশি স্টিয়ারিং কাটা হচ্ছে। এই কারণে আমাদের চাকাগুলা অতি তাড়াতাড়ি টেম্পার থাকাকালীনও চাকাগুলা বাদ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? আমাদের যে 2টা চাকা কালকে চেঞ্জ করলাম, এটা কিন্তু নতুন, মনে হয় 7 থেকে 8 মাস হয় নাই এখনো, কিন্তু চাকা দেখলে মনে হচ্ছে এটা অনেক পুরাতন হয়ে গেছে, বুঝতে পারছি? এখন কথা হচ্ছে আমরা মোটামুটি গতকালকে ইগনিশন কয়েল, ইনজেক্টর, স্পার্ক প্লাগ, ফিউজ বক্স, এগুলো কিন্তু আনুষঙ্গিক তথ্য পাইছি। এখন গাড়ির নিচে গাড়িটা যে ঘোরে, কিভাবে ঘোরে, এটা যদি আমরা দেখতে চাই, বা গাড়ির নিচে কি কি থাকে, যেমন ফুয়েল পাম্প, ফুয়েল ট্যাঙ্ক যে আছে, ট্যাঙ্কটা কই থাকে, এটা আমার নিচে না গেলে কিন্তু দেখতে পারবো না। এখন ট্যাঙ্কের উপরে আবার আর একটা সেফটি বেল্ট আছে, সেফটি বেল্ট আছে, ট্যাঙ্কে আটকে রাখতেছে। গাড়ি যদি যতই ঘর্ষণ খাক ট্যাঙ্কে আঘাত
পাবে না। তাছাড়া দেখা গেল গাড়ির পিছনে মারে দিল, ট্যাঙ্ক বাস্ট হয়ে গেল, তাহলে কি হবে? আগুন ধরে যাবে না? তাহলে ক্ষতি কি? অ্যাক্সিডেন্ট তো হলোই, হাত মরা হয়েছিলেন, পুরোটাই ডেড। এই জন্য কিন্তু সব কিছুই সেফটি, তারা যারা গাড়ি ম্যানুফ্যাকচার করছে তারা কিন্তু সেফটিটার আগে ইনিশিওর করছে, সেফটিটা 100% করার পরে দেন গাড়িটা তারা মার্কেটে ইয়ে করছে। যেমন আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, গাড়িটা যখন এখানে ধাক্কা লাগে, এখানে একটা সেন্সর আছে, এখানে কি আছে? একটা সেন্সর আছে, সেন্সরটা যায় স্টিয়ারিং বক্সে ধাক্কা দেয়। স্টিয়ারিং বক্সে কি করে? ধাক্কা দেয়। স্টিয়ারিং বক্সে আবার কি আছে? ইয়ার ব্যাগ আছে। স্টিয়ারিং বক্সে কি আছে? স্টিয়ারিং এর উপরে একটা ইয়ার ব্যাগ লেখা থাকে না? যখন এখানে একটা ধাক্কা দিল, এটা কি করলো? একটা ক্যাবেলের মাধ্যমে ওখানে যে কি হয়? বাস্ট হয়। ওখানে কি হয়? বাস্ট হয়। এটা আপনাদেরকে ভিডিও দেখালে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। মুখের কথা জাস্ট মনে করে দিলাম, তারপর যদি ভিডিও দেখায় মোটামুটি কিন্তু আমাদের অনেকটাই ধারণা চলে আসে। আর যদি ডাইরেক্ট ভিডিও দেখায় এটা অমুক এটা অমুক, তাহলে কিন্তু চেনা অনেক সময় সম্ভব হয় না। তো যখন এখানে যখন জোরে সরে আঘাত লাগে, এটা করে কি? এখান থেকে স্টিয়ারিংয়ের যে উপরে বুট কাভার আছে, এর ভিতরে কি থাকে? ইয়ার ব্যাগ থাকে। ওই ইয়ার ব্যাগটা কি হয়? ওখানে গ্যাস থাকে, ওইটা কি হয়? ওটা বাস্ট হয়ে গেলে ওটা কি হয়? খুলে যায়। ওইটা মিলি সেকেন্ডেরও কম, অর্থাৎ 0.5 মিলি সেকেন্ডেরও কম সময়ে এটা, কারণ আপনার কিন্তু 1 সেকেন্ডও সময় লাগবে না, 1 সেকেন্ডেরও কম সময়ের ভিতরে ওটা আমার অ্যাকুরেট জানা নাই, কিন্তু 0.5 মিলি সেকেন্ড মনে হয়। এটাতে এটা কি হয়? পুরোটা কাভারেজ করে দেয়। এটা কিন্তু বিভিন্ন গাড়িতে বিভিন্ন জায়গায় আছে।